হঠাৎ পুরো পৃথিবীতে ছড়িয়ে পড়ে ভয়ানক এক জম্বি ভাইরাস। এই ভাইরাসটি ছড়িয়ে পড়ার সাথে সাথে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় এবং মানুষ একে একে ভয়ঙ্কর জম্বিতে পরিণত হতে শুরু করে। কিন্তু এটি সব ছিল না। এই ভাইরাসের কারণে একটি বিপজ্জনক পরীক্ষার প্রকাশ্যে আসে যা মানুষের জীবনকে আরো ভয়ঙ্কর করে তোলে। এখন প্রশ্ন হলো, মানবজাতি কি এই নতুন জম্বি ভাইরাসের আক্রমণ থেকে বাঁচতে পারবে? মুভিটি শুরু হয় আর আমরা একটি হেলিকপ্টার দেখতে পাই যা নামতেই যাচ্ছিল। তারপর নায়কদের মধ্যে একজন, যিনি ইতিমধ্যে ভাইরাসে আক্রান্ত, হঠাৎ লাফিয়ে বেরিয়ে এসে কাছাকাছি দাঁড়িয়ে থাকা একজনের উপর আক্রমণ করে। এতে বিশৃঙ্খলা সৃষ্টি হয়। পরিস্থিতি এতটাই ভয়ঙ্কর হয়ে ওঠে যে জম্বিদের থামাতে একজন নিরাপত্তা কর্মকর্তাকে নিজেই উড়ে যেতে হয়। এদিকে একটি বাড়িতে একটি শিশু তার ছোট বোনকে জম্বিতে পরিণত হতে দেখে বাবা তাকে থামানোর চেষ্টা করে, কিন্তু ছেলেটি ভয় পেয়ে পালিয়ে যায়। তার চারপাশে কী ঘটছে তা সে বুঝতে পারে না, যদিও ভাইরাসটি লক্ষ লক্ষ মানুষের প্রাণ কেড়ে নিয়েছে। ডক্টর রহমান নামের এক তরুণ ডাক্তার অবশেষে এমন একটি টিকা তৈরি করেন যা মানুষকে জম্বি ভাইরাস থেকে নিরাময় করতে পারে এবং ধীরে ধীরে মহামারীটি শেষ করে দিতে পারে। এরপর গল্পটি 15 বছর পরের ঘটনায় এগিয়ে যায়, যখন বেঁচে থাকা মানুষেরা তাদের স্বাভাবিক জীবনে ফিরে এসেছে। তাদের মধ্যে একজন হলো জিদিক নামের একটি ছোট শিশু, যে এখন বড় হয়ে একটি ভাঙারির দোকানে কাজ করে। একদিন জিদিক তার বন্ধু হাসানের সাথে একটি পশু জাদুঘরে যায়, যেটিকে ভেঙে ফেলা হবে। তারা সেখানে পুরনো জিনিসপত্র সংগ্রহ করতে যায়। সেখানে জিদিক দুটি শিশুকে খেলতে দেখে তার শৈশবের কথা মনে পড়ে যায়, যখন পরিবার হারানোর পর তাকে একটি অনাথ আশ্রমে থাকতে হয়েছিল। সেখানে তার এক মেয়ের সাথে দেখা হয়েছে, যার প্রতি তার সামান্য ভালো লাগা ছিল, কিন্তু এখন সে তার কোনো খুঁজই পায় না। এরপর তারা দুজনেই ভাঙাচোরা জিনিসপত্র নিয়ে ফিরে আসে এবং রাতে খাবারের সময় কথা বলতে শুরু করে। তখন হাসান মরিয়ম নামের একটি মেয়ের প্রসঙ্গে তুলে, যে কয়েক বছর আগে একটি জম্বি ভাইরাসে মারা গিয়েছিল। সেদিন আসলে জিদিকের জন্মদিন ছিল, তাই হাসান তাকে একটি কেক ও একটি লকেট দেয়, যাতে জিদিক তার স্মৃতি ধরে রাখতে পারে। এদিকে খবর আসে যে ডক্টর রহমান, সে ডাক্তার যিনি মানুষকে বাঁচিয়েছিলেন, তাকে এখন তার নিজের ওষুধ কোম্পানি থেকে দুর্নীতির অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। কোম্পানিটি ধ্বংস হয়ে গেছে এবং রহমানকেও কারারুদ্ধ করা হয়েছে। হতবাক করার বিষয়ে সে পালাতে সক্ষম হয় এবং পুলিশ এখনো তাকে ধরতে পারেনি। এদিকে পুলিশ যখন একজন বন্দীকে জেলে নিয়ে যাচ্ছিল, তখন তারা হঠাৎ গুলির মুখে পড়ে। এক রহস্যময় ব্যক্তি বন্দীটিকে তাড়া করে এবং অবশেষে তাকে একটি পরিত্যক্ত কারখানায় নিয়ে যায়। সেই কারখানাটি আসলে ছিল রহমানের গোপন আস্তানা, যেখানে সে বহু বছর ধরে নিখোঁজ ছিল। রহমান বন্দীটিকে তার নতুন ভাইরাসের প্রথম শিকার বানানোর পরিকল্পনা করছিল। সে তার উপর পরীক্ষা নিরীক্ষা চালায়। ফলাফল 15 বছর আগের মতনই ছিল। বন্দীটি ধীরে ধীরে এক ভয়ঙ্কর জম্বিতে পরিণত হয়। জিদিক যখন তার কাছে পৌঁছায়, তখন সে দেখে যে হাসান নেই। পরিবর্তে সে সেখানে একটি মারাত্মকভাবে ছেঁড়া মুরগি পড়ে থাকতে দেখে। কিছুক্ষণ পরে একজন লোক এসে দাবি করে যে রাস্তা পার হওয়ার সময় ভুলবশত এক ব্যক্তি ধাক্কা দেওয়ায় তার বুকে ব্যথা হচ্ছে, কিন্তু তারপর সে লক্ষ্য করলো যে লোকটি সে কিছুক্ষণ আগে আঘাত করেছিল সে হঠাৎ এখান থেকে চলে গেছে। এই সমস্ত ঘটনা ঘটতে দেখে জিদিক হাসানকে খুঁজতে শুরু করে এবং অবশেষে তাকে কোথাও মরিয়মের জন্য অপেক্ষা করতে দেখলো। যদিও জিদিক বেশ কয়েকবার বুঝিয়েছিল যে মরিয়ম বহু বছর আগে জম্বি ভাইরাসে মারা গেছে, তবুও সে হাসানকে গাড়ি তুলে নেয় এবং তাকে বলে যে তাদের অনেক কাজ করতে হবে। এদিকে পরিত্যক্ত কারখানার রহমান একজন বন্দির রক্ত ব্যবহার করে গবেষণা চাচ্ছিল, যে এখন জম্বিতে পরিণত হয়েছে। এরপর রহমান সেই ঘরে যায় যেখানে সে তার নিজের মেয়েকে সিটে বন্দি করে রেখেছিল। 15 বছর আগেও সেও জম্বি ভাইরাসে আক্রান্ত হয়েছে। আসলে সত্যটা হলো, রহমান ভ্যাকসিন আবিষ্কারের ব্যাপারটা মিথ্যা বলেছিল। বাস্তবে সে এখনো তার মেয়েকে বাঁচানোর উপায় খুঁজতেছে। ঠিক যখন জিদিক জাদুঘর থেকে জিনিসপত্র আনতে পৌঁছায়, তখন হঠাৎ অ্যালবাম বেজে ওঠে। ম্যানেজার অ্যালবামটা দেখতে গিয়েছিল আর তখন একটি জম্বি ভিতরে ঢুকে তাকে আক্রমণ করে। ঠিক সেই মুহূর্তে বেশ কয়েকজন লোক জাদুঘরের বাইরে আরামে বসেছিল, কিন্তু জম্বিটা আসতে একে একে সবাইকে আক্রমণ করে এবং মুহূর্তের মধ্যে সেখানে উপস্থিত সবাই জম্বিতে পরিণত হয়। 15 বছর আগে ঘটে যাওয়া একই ঘটনা পুনরায় ঘটতে থাকে। একজন নারী জম্বিকে একজন মানুষকে চিবাতে দেখে জিদিক হতবাক হয়ে যায়। মহিলাটি দেখতে হুবহু জুঁইয়ের মতোই ছিল, সে জুঁই যাকে সে ছোটবেলায় ভালোবাসতো। যখন জম্বি জুঁই তাকে কামড় দিল, জিদিক নীরবে তার স্মৃতিতে ডুবে গেল এবং পরিস্থিতি মেনে নেয়। হঠাৎ ডক্টর রহমান এসে পৌঁছায় এবং এটা থেকে হতবাক হলেন যে কামড় খাওয়ার পরেও জিদিক জম্বিতে পরিণত হয়নি। তিনি সঙ্গে সঙ্গে তার লোকদের জিদিক ও জুঁইকে দুইজনকে ধরে গবেষণার জন্য তার ল্যাবে নিয়ে যাওয়ার জন্য আদেশ দিলেন। এদিকে হাসান জিদিককে খুঁজতেছিল। এমন সময় হঠাৎ এক পলায়নরত জনতা তাকে ধাক্কা দিয়ে ফেলে দিল। তারপর সে জিদিককে বহন করে একটি গাড়িতে দেখতে পেল। সেই গাড়িটি অনুসরণ করে অবশেষে রহমানের কারখানায় পৌঁছে যায়। ভিতরে রহমান জিদিকের রক্ত বের করে তা পরীক্ষা করতে শুরু করে। জিদিক যখন তাকে জিজ্ঞাসা করে কেন সে আবার জম্বি ভাইরাস ছড়িয়েছে, রহমান উত্তর দিল যে সে তার দেশকে ঘৃণা করে, কারণ তার মন কাজ সত্ত্বেও দেশটি থেকে পুরস্কৃত করেনি। সে মানবতাকে বাঁচিয়েছে কিন্তু কোনো পুরস্কার পায়নি। সে বলল এই সবই তার প্রতিশোধ এবং এখন সে জিদিকের রক্ত ব্যবহার
করে তার ভ্যাকসিনকে নিখুঁত করবে, কারণ কিছু মানুষ ভাইরাসের বিরুদ্ধে লড়াই করার ক্ষমতা ছিল। আবার দেখা গেল যে ভ্যাকসিনের পরও তার মেয়ে সিটি পুরোপুরি সুস্থ হয়নি। রহমান নিশ্চিত ছিল যে তার প্রতিশোধ সফল হয়েছে। সরকারকে স্বীকার করতে হবে যে ভ্যাকসিন ছাড়া জম্বি মহামারী সমগ্র মানবজাতিকে নিশ্চিহ্ন করে দেবে। জিদিককে যখন একটি জায়গায় নিয়ে যাওয়া হচ্ছিল, সে খাঁচায় বন্দি বেশ কিছু জম্বি দেখতে পেল। সুযোগ বুঝে সে পরীকে আক্রমণ করে গোপনে তার পকেট থেকে চাবিটাও নিয়ে নিল। এরপর তাকে একটি ঘরে বন্দি করা হলো। সেখানে বসে তারা অনাথ আশ্রমের সেই দিনগুলোর কথা মনে পড়ে, যখন তার মনিব তাকে বন্দি করে রেখেছিল। ঠিক তখন সে দেয়ালের উপর থেকে একটি কণ্ঠস্বর শুনতে পায়। ওটা ছিল সিটি। সিটি জিজ্ঞাসা করলো, তুমি কি বাবার কাছে আমার মতোই গুরুত্বপূর্ণ? কারণ বাবা শুধু গুরুত্বপূর্ণ মানুষদের এই ঘরে রাখে। কিন্তু জিদিক কিছুই বলল না। এই নিষ্পাপ শিশুটিকে কি উত্তর দিবে তা সে জানতো না। জিদিক ভেবেছিল যে সে সিটিকে উদ্ধার করবে, কিন্তু সিটি রাজি হয়নি। সে বলল যে যদি তার বাবাকে ছেড়ে যায় তাহলে বাবা একা হয়ে যাবে। এই কথা শুনে জিদিক তাকে সেখানে রেখে আসতে বাধ্য হলো। পরের রাস্তায় সে জুইকে দড়ি দিয়ে বাঁধা অবস্থায় দেখতে পেল। প্রথমে জিদিক ভেবেছিল ওইটা অন্য কেউ, কিন্তু যখন জুই তাদের ছোটবেলার একটি বিশেষ ঘটনার কথা উল্লেখ করলো, তখন সে নিশ্চিত হলো যে সে জুই। সে সাথে সাথে তাকে মুক্ত করে দিল। তবে সে তখনও দূরত্ব বজায় রাখছিল, কারণ জম্বিদের প্রতি তার ভয়টা তার মনে গভীরভাবে গেঁথে গেছিল। সুযোগ বুঝে সে পুরোহিতদের ধোঁকা দিয়ে চলে যেতে শুরু করে। ঠিক তখনই হাসান এসে পৌঁছায় এবং তারা একসাথে পালিয়ে যায়। পালানোর সময় জিদিক বলল যে তাকে শহর ছেড়ে চলে যেতে হবে, কারণ শহরটা এখন জমিতে ভরে গেছে। কিন্তু হাসান সরাসরি অস্বীকার করে বলল যে সে এখানেই থাকবে, কারণ তাকে মরিয়মের জন্য অপেক্ষা করতে হবে। এরপর দুজনের মধ্যে তর্ক শুরু হয়ে গেল। জিদিক বারবার বোঝাতে লাগলো যে মরিয়ম আর বেঁচে নেই এবং তার উচিত বারবার মরিয়মের নাম উচ্চারণ করা থেকে বিরত থাকা। কিন্তু তার উন্মাদনা আরো বেড়ে যায়। এমনকি জিদিক নিজেও তার বন্ধুর অবস্থা নিয়ে চিন্তিত হয়ে পড়ে। হঠাৎ তারা দেখতে পেল যে অসংখ্য জুবি তাদের দিকে এগিয়ে আসতেছে। তাদের আর কোনো উপায় ছিল না। জিদিক বাধ্য হয়ে গতি বাড়িয়ে তাদের পালানো নিশ্চিত করতে শত শত জুম্বিকে কেটে এগিয়ে যায়। কিন্তু হঠাৎ হাসান গায়ে থেকে নেমে জিদিককে একা এগিয়ে যেতে বলে, কারণ তাকে মরিয়মকে দেওয়া ওয়াদা পূরণ করতে হবে, এমনকি যদি তার জন্য 100টা জুম্বির সাথে লড়াই করতে হয়। এখন জিদিকের আর কোনো উপায় ছিল না। সে হাসানকে সেখানে আতঙ্কিত ও হতবাক অবস্থায় ফেলে রেখে নিজে এগিয়ে যায়। আর হাসান সামনে জুম্বি দলের সাথে লড়াই করতে শুরু করে। লড়াইটা ছিল ভয়ঙ্কর, কিন্তু হাসান হাল ছাড়তে রাজি ছিল না। অবশেষে সে প্রত্যেকটি জুম্বিকে মেরে ফেললো, এমনকি বন্দি জুম্বিটাকেও, যেটা অন্যদের চেয়ে অনেক বেশি শক্তিশালী ছিল। কিন্তু এই লড়াই হাসান নিজেও মারাত্মকভাবে সংক্রমিত হয়ে যায়। আর যখন সে বুঝতে পারল যে সে শীঘ্রই জুম্বি হয়ে যাবে, তখন অন্য কারোর ক্ষতি এড়াতে সে সেতু থেকে লাফিয়ে পড়ে। এদিকে জিদিক যখন তার বন্ধুকে মরতে দেখলো, তখন তাকে তার বিবেকের কথা শুনতে হলো। রাগে ও শোকে সে জুম্বিদের মাঝে ঝাঁপিয়ে পড়ে এবং তাদের সাথে লড়াই করতে শুরু করে। কিন্তু অবশেষে সেও জুম্বিদের কবলে পড়ে অজ্ঞান হয়ে যায়। জ্ঞান ফিরে পেয়ে সে নিজেকে একটি বাড়িতে আবিষ্কার করে। প্রথমে তার হাসানের কথা মনে পড়ে। সে বিশ্বাস করতে পারছিল না যে সে ভাইয়ের মতো একজন বন্ধুকে হারিয়ে ফেলেছে। তারপর যখন সে ঘর থেকে বেরিয়ে এলো, সে হতবাক হয়ে যায়। সেখানে জুই ছিল, সাথে মায়া নামের একজন মহিলা। মায়ের দুজন ছোট ভাই বোনও ছিল, কিন্তু জুইয়ের মতো মুসিব এখন ভাইরাসে আক্রান্ত। প্রথমে জিদিক আতঙ্কিত হয়ে পড়ে। তার শ্বশুরবাড়ির সেই ভয়ঙ্কর দৃশ্যের কথা মনে পড়ে যায়, যখন জুবিরা তার পুরো পরিবারকে মেরে ফেলেছিল। কিন্তু মা তাকে বোঝানোর চেষ্টা করে যে আতঙ্কিত হওয়ার কোনো প্রয়োজন নেই, কারণ জুই তাকে এখানে নিয়ে এসেছে। সে ব্যাখ্যা করে যে কিছু জুম্বির মধ্যে এখনো মানুষের মতো চিন্তা করার ক্ষমতা আছে। সে আরও ব্যাখ্যা করে যে জিদিকের শরীরে জুম্বি ভাইরাসে কোনো প্রভাব পড়েনি। তাকে অনেকবার কামড়ানো হয়েছে, কিন্তু সে কখনো জুম্বি হয়ে যায়নি। এর মানে হলো অতীতে যেমনটা হয়েছিল এবারও হয়তো বা এর কোনো প্রতিকার খুঁজে পাওয়া যাবে। এবার কতির হয়ে জিদিক ধীরে ধীরে জুইয়ের কাছে গেল এবং তার সাথে কথা বলার চেষ্টা করে। কিন্তু হতবাক করার বিষয় হলো জুই তার কোনো ক্ষতি করতে না চাইলেও সে যা বলছিল তা বুঝতে পারছিল বলে মনে হচ্ছিল। এরপর মা জিজ্ঞাসা করলো জিদিক এই জুই নামের জুম্বিটিকে চিনো কিনা। জিদিক তাকে সত্যিটা বলল। ছোটবেলায় সে আর জুই একই অনাথ আশ্রমে থাকতো, কিন্তু একদিন জুইকে রক্ষা করার জন্য অনাথ আশ্রমের মালিকের সাথে মারামারি করায় তাকে সেখান থেকে বের করে দেওয়া হয়। এরপর জিদিকে মায়াকে বোঝানোর চেষ্টা করলো যে তাদের এখান থেকে চলে গিয়ে আরো নিরাপদ কোনো জায়গায় খুঁজে নেওয়া উচিত, কারণ জুম্বি ভাইরাস পুরো শহরে ছড়িয়ে পড়েছে। কিন্তু মায়া বলে পালিয়ে গিয়ে কি লাভ, ভাইরাসটা হয়তো বা এর মধ্যে অন্যান্য এলাকায় ছড়িয়ে পড়েছে। এমন পরিস্থিতিতে এই বাড়িটি তাদের জন্য সবচেয়ে নিরাপদ জায়গা। এদিকে ডক্টর রহমান ফোনে ম্যান্ডারিন ভাষায় কারোর সাথে কথা বলছিলেন। তিনি বলেন যে যদি তিনি মোটা অঙ্কের টাকা পান তাহলে তিনি তার ভ্যাকসিনটি সম্পন্ন করবেন, নইলে এ পর্যন্ত তিনি গবেষণা করেছেন তার সবই অর্থহীন হয়ে যাবে। যখন তিনি তার সহকর্মী ক্যামেরের কাছে ভ্যাকসিনের অগ্রগতি সম্পর্কে জানতে চাইলেন, তখন তিনি ব্যাখ্যা করেন যে তারা জিজিকে রক্ত দিয়ে একটি ভ্যাকসিন তৈরি করেছে, কিন্তু এখন পর্যন্ত কোনো সংক্রমিত ব্যক্তিকে সম্পূর্ণরূপে সুস্থ করতে পারেনি। ডক্টর রহমান ডোজ বাড়ানোর পরামর্শ দিয়েছিলেন, কিন্তু ফলাফল একই ছিল। তাই সেই চিকিৎসাটি সম্পন্ন করার জন্য জিকে ইচ্ছা মৃত্যু দেওয়ার সিদ্ধান্ত নেয়। পরের দিন সকালে জিদি ঘুম থেকে উঠে দেখলো ছোট কিকি এসে তাকে বালিতে খেলার জন্য ইশারা করলো। মায়া, মুসি এবং জুইও সেখানে ছিল এবং জিদিক অলস ভয়ে বসে থেকে সৈকতে তাদের সাথে যোগ দেওয়ার সিদ্ধান্ত নেয়। সেখানে সে মায়াকে জিজ্ঞাসা করলো মুসি আর জুইকে নিয়ে তার কি করা উচিত। তারপর সে আবারও জুইর সাথে কথা বলার চেষ্টা করে। এবারও জুই রেগে গিয়ে জিজ্ঞাসা করে
এত বছর ধরে তুমি আমাকে কেন খুঁজোনি? তারা যখন কথা বলছিল হঠাৎ জুইকে গুলি করা হয় এবং সে পড়ে যায়। আসলে ক্যামেরো তাদের অবস্থা খুঁজে পেয়েছিল। এক মুহূর্তে দেরি না করে সে জিজিকে ধরে ডক্টর রহমানের আস্তায় নিয়ে গেল। এখানে ডক্টর রহমান তার মেয়ে সিটির সাথে দেখা করলেন এবং তাকে